হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে আমি মাছগুলো মাখিয়ে নিলাম। মাছগুলো আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হলে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। আমি সবগুলো দেবো না, আমি চারটে চারটে করে মাছগুলো দেবো, দিয়ে আমি ভাজবো। এবার আমি মাছগুলো উল্টে নিলাম। এক পিঠ হয়ে গেছে ভাজা। এবার আমি মাছগুলো নামিয়ে নেব। এইভাবে আমি বাদবাকি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কতগুলো আলু আর গাঁটি কচু আমি কেটে নিয়েছি। গাঁটি কচুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি হালকা করে। এবার কড়াইতে আমি আর একটু তেল দিয়ে নিলাম। 4টে শুকনো লঙ্কা আর কটা গোটা জিরা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এটা। এক চামচ হলুদ আর 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি পেঁয়াজ আর আদা বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে 4 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আমি এবার ভালো করে কষিয়ে নেব। সিদ্ধ করে রাখা গাঁটি কচুগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ হলুদ আর একটু লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা একসাথে কষিয়ে নেব। আস্তে আস্তে কষাবো যাতে গাঁটি কচুগুলো সিদ্ধ, নাহলে ভেঙে যাবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার আমি এটা ভালো করে নাড়িয়ে নেব। 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন গাঁটি কচুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে সামান্য আমি চিনি দিয়ে দিলাম।
এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল গাটি কচু আর আলু দিয়ে রুই মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।